হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা ডিমের কারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো এতে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দেবো। এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, তবে সাদা তেলের থেকে সরষের তেলটাতেই টেস্টটা বেশি আসবে। তো এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমার একটা জিনিস খুব ভালো লাগছিল যে আমি মাটির উনুনে করছিলাম। প্রথমে একটু উনুনটা জ্বালাতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরে যখন পুরোপুরি জ্বলে গেল তখন আর অসুবিধা হয়নি। এখানে 4টে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এবং 4টে লঙ্কা কেটে নিয়েছি। তো এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা তোমার খুব সহজেই তোমরা রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং আমি বারবার এই উনুনটা দেখছিলাম যে নতুন ছিল উনুনটা একদম। তো এটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে এবং রুটির সাথেও টেস্ট করতে পারবে। তো আমি এটা আগেও খেয়েছি, মা বানিয়েছিল। তো এবার এই রেসিপিটা আমি করছি। তো এটাকে আমি ভালো করে, ডিমটা যেহেতু সেদ্ধ করে রেখেছি, এবার এটাকে ভালো করে হাতা দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি খুবই বক করি, জানি না ভিডিওটা কার কার ভালো লাগবে কি কার কার লাগবে না জানি না। তবে আমি চাই যে আমি যা যা করেছি আমি এই কথার মাধ্যমে বোঝাতে চাইছি সবাইকে। তো এখানে আমি পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে বলে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে আমি একটু ভেজে নেব। তো এখানে আদা বাটা এবং রসুন বাটা আছে। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা এবং হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা দিতেই পারো, আর না চাইলে না। তবু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া লাগে। এখানে কষানোর জন্য আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমার দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করে নেব। তো আমার এবার মোটামুটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো স্বাদের জন্য দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। তো এটা অনেকে ইউজ করতেও পারো, নাও করতে পারো, তো স্বাদ আসে এক্সট্রা একটা। তো আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো করে দিও। তো লাস্টে দেখতেই পাচ্ছ কি টেস্টি হয়েছে। যার যার ভালো